লাগছে। বৃষ্টিও পড়ছে। ঠিক আছে, তাই খেয়ে এইভাবে কাটে নাকি? নারিকেল আমি ছুলে নিয়েছি আর এখন আমি নারিকেলটা ফাটাবো, এরপর কুড়াবো। মনে তো হচ্ছে ভালো হবে। জলটা খুব সুন্দর। জলটা কে খাবে? আমি খাবো। আগে তোর চিন্তা। আগে আমার চিন্তা, এরপর সবার চিন্তা। বাহ, খুব সুন্দর না? নারিকেলটা অনেক সুন্দর হয়েছে। নিজের গাছে নারিকেল খুব আনন্দ লাগে না? হ্যাঁ, নারিকেলটা কুড়ানো শেষ হওয়ার পর আমি কি বানাবো সেটা আপনাদেরকে দেখাবো। এখানে আমি সবকিছু তৈরি করে রেখেছি। নারিকেল কুড়ানো, এখানে গুড়ি আর চাউলের গুঁড়ি। হ্যাঁ, চাউলের গুঁড়ি, আর এখানে দুধ আছে, আমি এখানে এলাচি, আর এখানে চিনি আছে, চিনি লাগবে। প্রথমে আমি নারিকেলটা ভাজা করব। নারিকেল ভাজাটা আমি মানে গুড় দিয়ে করব না, আমি চিনি দিয়ে করব। চালের গুঁড়ি দুধ পুলি বানানোর জন্য এখানে আমি রেখেছি 2.5 মগ। এই মগ দিয়ে চালের গুঁড়ি। হ্যাঁ, চালের গুঁড়ি। একটু বৃষ্টিও দিয়েছে। কাল রাতও অনেক বৃষ্টি হয়েছে, আজও বৃষ্টি হয়েছে, রোদ দিচ্ছে, বৃষ্টি দিচ্ছে, এর মধ্যেও কাজ করা শুরু হচ্ছে আমাদের বাড়িতে। সব সময় আমাদের বাড়িতে কাজ হয়। আর আজ মনে করলাম যে একটু বৃষ্টি হচ্ছে তো, আর যদি পিঠা খাওয়া যায় অনেক ভালো লাগবে। আর ভাইরও পছন্দ দুধ পুলিটা। এখন দিয়ে দিবি? এগুলা খেতে অনেক স্বাদ লাগে না? হ্যাঁ, অনেক। না, আজ মিনুরে করবো। আজ মিনুর হাতে শুধু দুধ পুলি খাবো। আর আমি অন্য কাম করে নিই, যে আমি ঠাকুরকে ঢুকতে হবে, সন্ধ্যাবাতি দিতে হবে। আর মা তো রেস্ট নিচ্ছেন। মা তো সারাদিনে রেস্ট নেন। আমি কড়াই থেকে নামিয়ে এখন আমি আটার মতো একটা গুটি বানাতে হবে এইভাবে। আর অনেক গরম না? কি নরম হয়েছে। আর অনেক গরমও না? ওই গরম, অনেক গরম। আজ তো দারুণ পিঠা হবে না? কি সুন্দর হয়েছে এটা। এখন আমি শ্বাস তুলব এইভাবে। এই শ্বাসটা আমি মার কাছ থেকে শিখেছি, পবের যে শাক। এইভাবে, এরপর নারকেল দেব। এইভাবে মুখটাকে চাপা দেবে। দিদিভাই এই শ্বাসটা বেশি পারে না, নষ্ট হয়ে যায়। আর আমি মার কাছ থেকে, মা তো আরো সুন্দর করে দেন। এই দেখেন, কি সুন্দর হয়েছে। অনেক দারুণ। যত সুন্দর করে দেওয়া যায় তত ভালো লাগে। এই যে এখানে রাখতো, দারুণ হয়েছে রে। প্রত্যেকটা এইভাবে এইভাবে আমি সব পপ বানিয়ে নেব। এটা আরো সুন্দর হয়েছে। আমি কড়াইতে দুধ দিয়ে দিয়েছি, আর এত বন্ধুরা এত ভালো লাগছে, একদম কালো করে আসছে এইদিকে, আর এত বাতাস, এত ভালো লাগছে। পিঠা বানানোর আনন্দটাই বেড়ে গেছে। বাতাস ছাড়ছে না? হ্যাঁ, বাতাসটা অনেক ভালো লাগছে। খুব ভালো লাগছে। আর আমার পিঠা বানানোর আনন্দটাই বেড়ে গেছে এই বাতাসের জন্য, এত ভালো লাগছে। এখানে আমি দুধটা গরম করে নিচ্ছি। এই পিঠার জন্য দুধ লাগবে না? হ্যাঁ হ্যাঁ, চিনিও দেব। যে যেভাবে মিষ্টি খেতে ভালোবাসে, আমাদের বাড়িতে তো মিষ্টি একটু বেশি সবাই ভালোবাসে, তাই আমি একটু মিষ্টিটা বেশি দেব। গুড়ির দুধ পুলিতে মানে যত মিষ্টি হবে ততই ভালো লাগবে। আমি এলাচি দিয়েছি, এলাচি দেওয়ার মানে অনেক সেন্ট হয়, তাই আমি এলাচি এইভাবে দিয়ে দেব। কি বৃষ্টি হচ্ছে? একটু আগে তো রোদ ছিল, এখনো সন্ধ্যা হয়নি, কিন্তু কিভাবে দেখেন অন্ধকার হয়ে বৃষ্টি দিচ্ছে। বাবা, একটু রোদ দিয়েছিল, হ্যাঁ, আবার বৃষ্টি দিয়ে আবার রোদ দিয়েছে, এখন আবার বৃষ্টি হচ্ছে।
দিদিকে। এখন গিয়ে দেখবো দুধ যদি ফুটে যায় তাহলে আমি পিঠাটা দিয়ে দেবো। এখন আমি একটা একটা করে এই ফল দুধের মধ্যে দেবো। বাবা বৃষ্টিও পড়ছে আর এই পিঠাটা খেতে অনেক ভালো দারুণ লাগবে। লাগবে, এবার দারুণ। দুধ পুলি, বুড়ির দুধ পুলি, বুড়ির দুধ পুলি আমার বানানো শেষ হয়ে গেছে। সুন্দর হয়েছে। দারুণ। সুন্দর। হুম, দারুণ। কি নরম তুলতুলে হয়ে গেছে। আর এই যে নারিকেলটা আমি সাদা ভেজেছিলাম তো, তাই এইভাবে দারুণ। একদম মিষ্টি হয়ে গেছে রসগোল্লা। আমি খাবো। গরম না? এত গরম বন্ধুরা। সত্যি এত টেস্ট হয়েছে, আর আপনারাও এইভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর বন্ধুরা, আশা আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, তাহলে মনে করবো যে সত্যি আমার পিঠাটা ভালো হয়েছে। আর সবসময় আমাদের পাশে থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।